নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট স্টাফ নার্স এবং তোমাদের সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে প্রচুর সংখ্যক কিন্তু পোস্ট রয়েছে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার ক্যান্ডিডেটরা তোমরা যেমন অ্যাপ্লাই করতে পারছো, পাশাপাশি কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের শুধুমাত্র কয়েকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে মোট কথা সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তোমরা আছো যারা এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং কোয়ালিফাইড, হ্যাঁ? এবং ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএনসি রেজিস্টার্ড নার্স, তোমাদের ক্ষেত্রে এই নোটিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নতুন করে আবার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সংখ্যক পোস্ট ক্রিয়েট হয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে গতকালকে। ওকে? তো দেখো, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস তোমাদের আমি আজকে এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, কারণ অনেকে বলেছিল যে ডিটেলস নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার আছে, পাশাপাশি কবে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে, হ্যাঁ, এবং সিলেকশন প্রসিডিওর কী হবে, সেগুলো কিন্তু এখানে বিস্তারিত থাকছে। ওকে? তো এই নোটিশটা দেখো, এই নোটিশটা দার্জিলিং জেলা থেকে, হ্যাঁ, দেখো ডেট আছে 19/1/2026। হ্যাঁ, সেটা হচ্ছে কোথা থেকে এটা পাবলিশ, যে দার্জিলিং যে জেলা, দার্জিলিং জেলার আন্ডারে সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো হচ্ছে। এবার কোথায়? হ্যাঁ, দেখো সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি। ওকে? আচ্ছা, এবার কোন কোন পোস্টের ক্ষেত্রে আছে সেগুলো আমি আগে দেখিয়ে দিই, তারপর বিস্তারিত জিনিসগুলো তোমাদের বোঝাচ্ছি। প্রথমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ, সেটা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন। সেখানে টোটাল কিন্তু 32টা পোস্ট রয়েছে। দেখো, এখানে ক্যাটাগরি ওয়াইজ ইউআরএ 12টা, ইউআরপিডিতে একটা, ইডাব্লিউএস 3টা, এসসি 7টা, এসসিপিডাব্লিউডি একটা, তারপর হচ্ছে এসটি 2টো আছে, ওবিসি এ 3টা আছে, ওবিসি বি 3টা আছে। তাহলে এই টোটাল 32টা সিএইচএ, সেটা ন্যাশনাল আরবান হেলথ মিশনে। আবার 15 ফিনান্স কমিশনে সেখানেও দেখো সিএইচএ আছে আরবান এরিয়া, সেখানে 22টা টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে? এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। 8টা ইউআরএ, পিডব্লিউডি 2টা, একটা ইডাব্লিউএস 2টা, এসসি 6টা, এসটি হচ্ছে একটা, ওবিসি এ 2টা, ওবিসি বি হচ্ছে 2টা আছে। তাহলে এটা গেল সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এবং এরা কারা এখানে এলিজিবল সেটাও আমি পরবর্তীতে বলছি। এরপরে দেখো স্টাফ নার্স, স্টাফ নার্সেও প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকান্সি রয়েছে। দেখো এখানে টোটাল আছে 16টা স্টাফ নার্সের ক্ষেত্রে 15 ফিনান্স কমিশনের আন্ডারে। সেখানে ইউআরএ প্রথমে দেখো 6টা আছে, পিডব্লিউডি একটা, ইডাব্লিউএস একটা, এসসি 4টা, এসটি একটা, ওবিসি এ 2টা, ওবিসি বি একটা। ঠিক আছে? তারপরে দেখো আবার রয়েছে স্টাফ নার্সের, এই যে স্টাফ নার্স, সেখানে ন্যাশনাল আরবান হেলথ মিশনে সেখানে 5টা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা ভাগ করে দেওয়া আছে। তাহলে স্টাফ নার্সের টোটাল হচ্ছে 21টা পোস্ট রয়েছে। আর তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু 32 আর হচ্ছে 22। ঠিক আছে? টোটাল মোট কথা এই যে প্রচুর সংখ্যক যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান গতকালকে পাবলিশড হয়েছে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে সেগুলো আমরা একবার দেখে নেব, এবং কবে কোথায় কি হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কোনগুলোর ক্ষেত্রে সিলেকশন প্রসিডিউর কী আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যে জিনিসটা বলবো, যে এই যে বিষয়গুলো, অর্থাৎ এই সমস্ত পোস্টে যে ভ্যাকান্টগুলোর ক্ষেত্রে যে নিয়োগ হচ্ছে, সেটা অবশ্যই বলছে ওয়ার্কিং ইন্টারভিউ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে। ঠিক আছে? এবং ডকুমেন্ট ভেরিফিকেশানটা কবে হচ্ছে এবং কোথায় হচ্ছে, দেখো ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট পোস্ট মেনশন দ্য বিলো অ্যাট দ্য অফিস অফ চিফ মেডিকেল অফিসার হেলথ, হ্যাঁ, অফ হেলথ, দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি, মহকুমা পরিষদ বিল্ডিং, 2nd ফ্লোর, হাকিমপাড়া। অর্থাৎ শিলিগুড়িতে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, এবং সেখানে যেসব পোস্ট ইন্টারভিউ আছে সেখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে? শিলিগুড়িতে কবে হবে সেটা অবশ্যই তোমরা ডেটটা দেখে নাও, 30শে জানুয়ারি 2026, জানুয়ারি 30 তারিখ। কটা থেকে? দেখো 11টা থেকে, সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান, পাশাপাশি যে সমস্ত পোস্টে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ সেখানে কন্ডাক্ট করা হচ্ছে। এবার আমরা দেখব যে সিএইচ এর ক্ষেত্রে কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং স্টাফ নার্সের ক্ষেত্রে কীভাবে তৈরি করা হবে। আচ্ছা, চলো তো সেটা দেখে নিই একবার। হ্যাঁ, দেখো মোট কথা এই যে এখানে দেখো নোটিফিকেশন নাম্বার, সেখানে হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে আরবান হেলথ মিশনে 32টা প্লেস অফ এনগেজমেন্ট, সেটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমাদের প্লেসমেন্ট হবে। এবার বলছে নেচার অফ এনগেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এএম পাসড হতে হবে, এএনএম। ঠিক আছে? এবং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং বি রেজিস্টার্ড উইথ
দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লাই। হ্যাঁ, আর জিএনএম পাস আউট তোমরা যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সিএইচ এর যে পোস্টগুলো সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধুমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্ট নয়, দার্জিলিং আর জলপাইগুড়ির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু মোট কথা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এএনএম যে এবং হচ্ছে জিএনএমে যারা পাস আউট আছো দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেটগুলো তারা প্রত্যেকে তোমরা কিন্তু মোট কথা এলিজিবল সিএইচএ পোস্টের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই কি আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশন মেড দ্যাট ইজ অনলি ফর দ্য রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আন্ডার এসএমসি এরিয়া। ঠিক আছে, অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের নলেজ থাকতে হবে। এজ, রিজার্ভেশন ডিটেলস এগুলো দেওয়া আছে, 13,000 টাকা স্যালারি, সিলেকশন প্রসিডিওর মেরিট বেস হবে, সেটা কি বলে কীরকমভাবে, সেটা হচ্ছে তোমাদের এএন এবং জিএনএম এর যে মার্কস, টোটাল মার্কস পার্সেন্টেজ তার উপর বেস করে তোমাদের কিন্তু এই মোট কথা সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আদার্স কিন্তু তোমাদের বিষয় অর্থাৎ ইন্টারভিউ বিষয়টা থাকছে না। এবার তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে, হ্যাঁ, এগুলো একবার দেখে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট, যে প্রুফ অফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, এই বিষয়গুলো লাগছে। হ্যাঁ, তোমাদের অবশ্যই সেখানে আবার তোমাদের যে ফিস কিছু লাগে, ডিমান্ড ড্রাফটের কথাও কিন্তু উল্লেখ আছে। তোমাদের ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 100 টাকা ডিমান্ড ড্রাফট এবং হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকার ডিমান্ড ড্রাফট, সেটা কিন্তু তোমাদের মোট কথা লাগছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে সেম অর্থাৎ সিএইচএ যেটা হচ্ছে 15 ফিনান্স কমিশন, সেখানেও সেম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে, এগুলো থাকছে। এবার হচ্ছে আমরা চলে যাব স্টাফ নার্সের ক্ষেত্রে। আচ্ছা, স্টাফ নার্সের ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখো। স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার ক্যান্ডিডেটটা তোমরা মোট কথা এলিজিবল। ওকে, আচ্ছা, দেখো প্লেস অফ পোস্টিং সেটা হচ্ছে অবশ্যই ইউএইচ ডব্লিউসি অ্যান্ড পলিক্লিনিক আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, 25,000 টাকা স্যালারি, আপার এজ লিমিট 40 বছর, কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডব্লিউবিএনসি রেজিস্টার্ড হতে হবে। আবার বিএসসি যারা করেছো, হ্যাঁ, বিএসসি বা নার্সিং কোর্স তারাও এলিজেবল। ঠিক আছে, এখানে দেখো যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট বি নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো থাকলেই তোমরা কিন্তু পাচ্ছ, অর্থাৎ যে কোনো জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। সেটা স্কেলিং দেখো, স্কেল অফ স্কোরিং, সেখানে মোট কথা যে বেসিক 100% মানে টোটাল 100 মার্কস বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। হ্যাঁ, মোট কথা কোয়ালিফাইং এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজ অর্থাৎ তোমাদের জিএনএম বা বিএসসিতে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা হচ্ছে। এটা বলছে পিজি বা ডিপ্লোমা, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, কম্পিউটার নট অ্যাপ্লিকেবল, এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল, এগুলো কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো এটা চলে গেল তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের এই দুটো পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ নার্সিংয়ের এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ বিষয়টা থাকছে না। আর অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের হচ্ছে যেটা বললাম যে ডিমান্ড ড্রাফট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে ডিটেলস বলা আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারবে। এখানে তোমাদের ডিমান্ড ড্রাফটের কথাটা উল্লেখ আছে। দেখো, তোমাদের যে ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এসএমপি দার্জিলিং, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দার্জিলিং, অ্যাকাউন্ট নাম্বার সেটা দেওয়া আছে, আইএফসি কোড দেওয়া আছে, আওয়ার্স 100 ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট, 50 ফর রিজার্ভ ক্যান্ডিডেট, টু বি সাবমিটেড বাই অল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ। ওকে, ফর অল দ্য পোস্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাস্ট হ্যাভ নলেজ লোকাল। এবার কী কী ডকুমেন্টস তোমাদের মোট কথা নিয়ে যেতে হবে সেগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই তোমরা নোটিশটা ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে। ওকে।